বহুদিন আগের কথা। এক ছোট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। নাম ছিল রঘু। বয়স বেশি নয়, কিন্তু জীবনের কষ্ট তাকে যেন বৃদ্ধ বানিয়ে ফেলেছিল। তার ছিল একটি ছোট ধানের ক্ষেত, কিছু শাকসবজির জমি আর একটি কুঁড়ে ঘর। রঘুর স্ত্রী মারা গেছে বহুদিন, সন্তান নেই, তাই সে একাই সব সামলাত। তার একমাত্র বন্ধু ছিল জঙ্গলের কিছু পশু পাখি। কিছু পাখি, কাক, একটি বানর আর পাশের বনে থাকা এক হরিণ। রঘু ওদের কখনো তাড়াত না, বরং নিজের খাওয়া কমিয়ে হলেও ওদের জন্য দানা ছড়িয়ে দিত। কিন্তু সবাই যে বন্ধু ছিল তা নয়। বনে থাকত এক ধূর্ত শেয়াল। সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে অন্যদের ঠকানো যায়। সকালে কৃষক মাঠে গেল, দেখে তার ধানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না বহুদিন, টাকা নেই, সার নেই, আর না হলে আগামী মরশুমে সে না খেতে পাবে। রঘু ধানের গাছ ধরে চোখ বন্ধ করে প্রার্থনা করল। হে ভগবান, আর কত কষ্ট দিলে! এভাবে যদি সব শুকিয়ে যায়, আমি আর বাঁচব কিভাবে? ঠিক তখনই ওপরের আকাশ থেকে একটি ছোট পাখি উড়ে এসে রঘুর কাঁধে বসে। কৃষক ভাই, তুমি এত দুঃখী কেন? অনেক দিন দেখছি তুমি ঠিকমতো হাসো না। তুই আগার কথা বলতে পারিস? আমি তো এমন পাখি কখনো দেখিনি। আমি সাধারণ পাখি নই, আমি সেই বনদেবতার পাঠানো সাহায্যকারী। তুমি সব সময় আমাদের দানা দাও, কোনোদিন তাড়াও না। আজ তোমার দুঃসময়, তাই ভাবলাম একটু সাহায্য করি। রঘু অবাক হলেও তার মনে একটু আশা জাগে। পাখিটি তাকে বলে, আমি চাইলে বৃষ্টি আনতে পারি না, কিন্তু তোমার জমিতে বিশেষ কিছু খুঁজে পেতে সাহায্য করতে পারি। জঙ্গলে এমন এক গাছ আছে যার পাতা মাটিতে মেশালে জমির উর্বরতা বেড়ে যায়। পাখিটি রঘুকে জঙ্গলের গভীরে নিয়ে যায়। হঠাৎ তাদের পথে এসে দাঁড়ায় দুষ্টু শেয়াল। কোথায় যাচ্ছিলে কৃষক? পাখিটা কি তোর পথ দেখাচ্ছে? খুব ভালো, কিন্তু জঙ্গল তো আমার এলাকা, এখানে ঢুকতে হলে কিছু মাশুল দিতে হয়। ভাই শেয়াল, আমি খুবই গরিব, দয়া করে বাধা দিও না। তাহলে ওই পাখিটাকে দাও, আমি ওকে খেয়ে নেব। না, ও আমার বন্ধু, ওকে আমি কখনোই তোমার হাতে তুলে দেব না। এমন সময় জঙ্গলের পাশে থাকা হরিণটি দৌড়ে এসে দাঁড়ালো। শিয়াল, তুমি সব সময় কারো না কারো ক্ষতি করতে চাও। কৃষক আমাদের বন্ধু, তাকে যেতে দাও। তোমাদের ওই বন্ধুত্ব একদিন তোমাদেরই সর্বনাশ করবে। ঠিক আছে, যাও, কিন্তু দেখা হবে আবার। রঘু, পাখি আর হরিণ একসঙ্গে হাঁটতে লাগল। তারা জঙ্গলের গভীরে একটি পুরনো গাছ দেখতে পেল। এই দেখো সেই গাছ, এর পাতার গুঁড়া যখন জমিতে মেশাবে ফসল দ্বিগুণ হবে। রঘু পাতাগুলো সংগ্রহ করতে লাগল, কিন্তু গাছে বসে থাকা কাক সেদিকে তাকিয়েছিল। কি ব্যাপার, কৃষক এসে আমার গাছ লুট করতে এসেছে? না কাক ভাই, আমি শুধু একটু পাতা নিচ্ছি, বাঁচার পথ খুঁজছি। তুমি সবসময় আমাদের জন্য খাবার রাখো, আজ আমি তোমাকে সাহায্য করব। রঘু ফিরে যাওয়ার সময় শিয়াল গোপনে তাদের পেছন পেছন চলছিল। সে পরিকল্পনা করেছে এই সুযোগে কৃষক আর এই পাখিকে একসঙ্গে ভাঁদে ফেলবে। এবার আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। হঠাৎ গাছের ডালে লাফিয়ে নামে বানর। এই শেয়াল, আবার তোমার ধূর্তামি? এবার ছাড়ব না। বানর শিয়ালের লেজ টেনে দেয়। শিয়াল ব্যথায় চিৎকার করে। ঠিক আছে, ঠিক আছে, যেও, আর তোমাদের কোনো দিন বিরক্ত করব না। রঘু বাড়ি ফিরে পাতাগুলো মাটিতে মেশায়। তারপর 2 দিন পর পর বৃষ্টি হতে থাকে। ধানের গাছগুলো আবার সবুজ হয়, শাকসবজিও বেড়ে ওঠে। কৃষকের মুখে অনেক দিন পর হাসি ফোটে।